আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্সের আজকে 16তম ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলের মধ্যে ধরুন এখানে আমি একটি নাম্বার এন্ট্রি করেছি। এই নাম্বারটি যাতে আমার এই এক্সেল শিটের মধ্যে আর এন্ট্রি না করা যায়, এটা কিভাবে আপনি ব্লক করবেন এই বিষয়টা দেখব। যে মানে একই নাম্বার যাতে একাধিকবার আপনি এক্সেলে এন্ট্রি না হয়। যেমন আপনি যদি কোনো স্টুডেন্টের রোল এখানে দিতে চান, সেক্ষেত্রে আপনি চাইবেন একই রোলে তো দুইজন স্টুডেন্ট হতে পারে না। সেক্ষেত্রে আপনি যদি ব্লক করতে চান যে একই রোল একবার এন্ট্রি করার পর আর এই এক্সেল শিটে এন্ট্রি করা যাবে না, এটা আপনি ব্লক করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন এটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। আমরা প্রথমে কি দেখব? প্রথমে দেখব যে এখানে ধরুন আমি এই নাম্বারটি এখানে আবার পেস্ট করলাম। আচ্ছা, ধরুন আমি এইখানে দেখব যে আমার এইখানে যে সাগর নামে কয়জন আছে। তো এটা দেখার জন্য আমাকে ব্যবহার করতে হবে কাউন্টিং ফর্মুলা। এটা জন্য আমাকে প্রথমেই আপনার আমরা জানি নর্মালি এক্সেলে আমরা যখনই কোনো ফর্মুলা ব্যবহার করব তখন আমাদের প্রথমে ইকুয়াল দিতে হবে, এরপরে আমরা কাউন্টিং ফর্মুলাটা ব্যবহার করব। কাউন্টিং ফর্মুলাটা আমরা এখানে টাইপ করলাম, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ওপেন করব। ওপেন করার পর দেখুন আমাদের নিচে লেখা আসতেছে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। তো আমরা এখানে রেঞ্জটা দিব ধরুন আমরা এইখানে এ কলামের আমরা কতগুলো নাম আছে, একই নামে কতগুলো এখানে নাম আছে এটা দেখব। এজন্য আমরা এখানে এ ক্লোন এ দিয়ে দেব, এরপর আমরা কমা দেব, আমরা আবার এ ক্লোন এ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করে যখনই ইন্টার দিব, দেখুন সাগর নামে এখানে দুইটা আছে, এজন্য এখানে আমাদের 2 দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে ড্র্যাগ করে নিচেরগুলোতে বসিয়ে দিই, দেখুন এখানে দেখাচ্ছে যে হাসিব নামে একজন আছে, বাচ্চু নামে একজন আছে, হারুন নামে 2 জন আছে। তো আমরা এটা কি করলাম, কাউন্ট করলাম যে আমাদের এখানে একই নামে কতজন আছে। এখন ধরুন আমি চাচ্ছি যে এখানে যেই ফোন নাম্বারগুলো আমরা এন্ট্রি করব, ধরুন একজনে তো একটা ফোন নাম্বারই হতে পারে, এই ফোন নাম্বার তো আর কারো হবে না। তো একই ফোন নাম্বার দিয়ে আমরা যাতে একাধিক স্টুডেন্ট বা একাধিক লোকের ফোন নাম্বার এখানে এন্ট্রি দেওয়া না যায়, বা আপনি রোলটা দিতে চান, এইখানে রোল ধরুন শুরুতে 1001, 1002, 1003, এভাবে আপনি যাতে এই 1001 রোলে আর কারোটা এন্ট্রি না হয়, এইটা আপনি ব্লক করবেন কিভাবে? এটা ব্লক করার জন্য আমরা প্রথমে নাম্বারটা ব্লক করে দেখাচ্ছি। প্রথমে আপনি এই কলামটা সিলেক্ট করবেন। এই কলামটা সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ডাটাতে, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে চলে গিয়ে এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি এই অ্যালাউ অপশন থেকে চলে যাবেন কাস্টমে যাওয়ার পর আপনি এখানে কি করবেন, এখানে আপনার ফর্মুলাটা ব্যবহার করবেন। আমরা ফর্মুলাটা এই যে এখানে যে ফর্মুলাটা ব্যবহার করেছিলাম, এটাকে আমরা জাস্ট কপি করে ইন্টার করব। এটাকে আমরা কপি করে নিলাম। এটাকে কপি করে নিয়ে আমরা এই কলামটা সিলেক্ট করব, এরপর ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে কাস্টম থেকে আমরা এখানে সূত্রটা পেস্ট করে দিব। যেহেতু আমরা এখানে কাজ করছি বি কলাম নিয়ে, সেহেতু আমরা এখানে কলামের নামটা পরিবর্তন করে দিয়ে দিব বি ক্লোন বি। এরপরে আমরা কমা দিয়ে, যেহেতু আমরা বের করতে চাচ্ছি B1 এর ফলাফলটা, তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব B1। এরপরে আমরা ব্র্যাকেটের শেষে এসে ইকুয়াল দিয়ে আমরা দিয়ে দিব 1, যাতে একটার বেশি এখানে আপনার নাম্বার, একই নাম্বার একের বেশি এন্ট্রি না করা যায়।
এরপর আমরা ওকেতে ক্লিক করলাম, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল। এখন ধরুন এই উপরের নাম্বারটা আমরা এখানে আবার পেস্ট করতে চাচ্ছি। পেস্ট দিলে ইন্টারে যখনই ক্লিক করব আমরা এই নাম্বারটা, ধরুন উপরের নাম্বারটা আমি এখানে দিয়ে ইন্টারে ক্লিক করলাম, আমার এখানে কি দেখাচ্ছে যে এই ডাটা আমি এন্ট্রি করতে পারবো না। ঠিক আছে, আমি একই নাম্বার এখানে এন্ট্রি করতে পারবো না। ধরুন এই নাম্বারটা আমি দ্বিতীয় নাম্বারটা যদি এখানে এন্ট্রি দিতে চাই 01781, বাকিগুলো 2 দিয়ে আমি যখনই ইন্টারে ক্লিক করব তখন আমার এখানে ওয়ার্নিং দিবে আমি এই নাম্বারটা এখানে এন্ট্রি করতে পারবো না। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ব্লক করতে পারি। এখন যদি আমরা ধরুন রোলের এইটা ব্লক করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ফর্মুলাটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি, অথবা আমরা হচ্ছে এই যেই কলামটা আছে কলামটা সিলেক্ট করে আমরা চলে যাব ডাটাতে, এখান থেকে ডাটা ভ্যালিডেশনে চলে যাব। এরপর এখান থেকে আমরা চলে যাব কাস্টমে। এরপর এখানে আমরা ফর্মুলাটা দিয়ে দেব। ফর্মুলাটা কি ছিল, ইকুয়াল কাউন্টিভ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। এরপরে আমরা যেহেতু এখন কোন সেল নিয়ে কাজ করতেছি, আমরা এখন কাজ করতেছি ডি কলাম নিয়ে, এখান থেকে আমরা দিয়ে দিব ডি ক্লোন ডি, এরপরে কমা দিয়ে আমরা দিয়ে দেব D1 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করব। ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করে আমরা সমান দিয়ে 1 দিয়ে দেব, যে একটার বেশি, যাতে আমাদের এখানে একই নাম্বার না নেয়। এরপর জাস্ট ওকেতে ক্লিক করলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আমি 1001 দিয়ে ইন্টারে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু মেসেজটা চলে আসতেছে। আবার আমি এখানে যদি হচ্ছে 1004 দিয়ে ইন্টারে ক্লিক করি, দেখুন এটা কিন্তু নিতেছে, 1005 নিতেছে। এখন যদি আমি আবার 1002 দিয়ে ইন্টারে ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখানে মেসেজটা চলে আসতেছে, এটা কিন্তু ওরা এন্ট্রি নিতেছে না। তো এইভাবে কিন্তু আমি খুব সহজেই এখানে এই ডুপ্লিকেট নাম্বারের যে অপশনটা সেটা ব্লক করতে পারি। এখানে কিন্তু আমি যখন এন্ট্রি দিব 1001, 1001, 1001 যতবার এন্ট্রি দেন আপনি কিন্তু নিয়ে নিবে, কিন্তু এইখানে আপনি এন্ট্রি দিতে গেলেই আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনি এই নাম্বারটা এখানে একটা আছে, সো আপনি এটাকে আর এন্ট্রি দিতে পারছেন না। আপনি রিট্রাইতে দিলেও এখানে এটা নিবে না। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ডুপ্লিকেট নাম্বার এন্ট্রি দেওয়া বন্ধ করতে পারি। তো আজ এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে। আর আমার পূর্বের MS ওয়ার্ডের একটি কোর্স ছিল, সেটা যদি দেখতে চান আপনি এখান থেকে প্লেলিস্ট পেয়ে যাবেন, পাওয়ার পয়েন্টের প্লেলিস্ট পেয়ে যাবেন, এবং হচ্ছে খুব শীঘ্রই আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কোর্স নিয়ে আসবো। তো এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে কোর্সগুলো করতে পারেন। এরপর আপনারা হচ্ছে যারা কোনো সমস্যা ফেস করতেছেন তারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। এই গ্রুপে আপনি চাইলে আপনার পোস্ট করতে পারেন যে আপনি কি সমস্যা ফেস করছেন। আমি চেষ্টা করব এবং আমাদের যারা আছে আপনাদের মতো মেম্বার তারা চেষ্টা করবে যাতে হচ্ছে আপনারা খুব সহজেই এই গ্রুপ থেকে সমাধান পেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।